আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই মাঝের চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেইস। তারপর আমি নিয়ে নিয়েছি আগে থেকে একটি কেটে রাখা কাপড়। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু। আর তারপর আমি নিয়ে নিচ্ছি একটি কেচি। প্রথমেই আমি চুড়ির বেসটার মধ্যে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে নিচ্ছি। তারপর আমি যে কাপড়টা রেখেছিলাম, এই কাপড়ের একটা সাইড আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপর আমি চুড়ির বেসের সাথে এটা এখন ভালোভাবে আটকে নিব বা পেঁচিয়ে নিব। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই কাপড়টা আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর আপনারা যখন কাপড় পেঁচাবেন অবশ্যই ভালোভাবে টাইট করে বা টান করে তারপর এই কাপড়টা পেঁচাবেন। আর লক্ষ্য রাখবেন কোথাও যেন কাপড়টা কুঁচকে না থাকে। কথা বলতে আমার কাপড়টা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন কাপড়ের যে আরো একটা সাইড ছিল, সেই সাইডটাও আমি একইভাবে মুড়িয়ে নিয়েছি বা ভাঁজ করে নিয়েছি। তারপর কাপড়ের যে এক্সট্রা অংশ আছে, সেটা আমি কেচির সাহায্যে কেটে নিয়ে, তারপর চুড়ির বেসের সাথে আর কাপড়ের মধ্যে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে এখন এটা আমি চুড়ির বেসের সাথে আটকে নিব। আমার চুড়ির বেসের সাথে ভালোভাবে কাপড়টা আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আমার চুড়ি বেসটা ভালোভাবে শুকিয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু চারকোনা মিরর। এই চারকোনা মিররটা এখন আমি চুড়ির বেসের সাথে আটকে নিব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই মিররগুলো আটকে নিচ্ছি। আর আপনারা যখন মিরর আটকাবেন অবশ্যই বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন যাতে মিররটা ভালোভাবে চুড়ির বেসের সাথে আটকে থাকে। আপনারা এখানে চারকোনা মিররের পরিবর্তে অন্য যেকোনো শেপের মিরর ব্যবহার করতে পারতেন। আমার কাছে মনে হচ্ছিল এই ডিজাইনটার সাথে চারকোনা মিররের শেপটা বেশি সুন্দর যাবে। তাই আমি চারকোনা মিরর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডায়মন্ড শেপের যে মিরর আছে সেগুলো দিয়েও করতে পারেন বা গোল যে মিররগুলো আছে সেই মিররগুলো দিয়ে করতে পারেন। আর অবশ্যই ভালোভাবে চেপে তারপর মিররগুলো বসিয়ে নিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন মিররটা যেন বাঁকা-তেড়া না হয়, এক সমান সারিতে যেন মিররগুলো বসানো হয়। ভিডিওর শুরুতেই আমি যে মোটা চুড়ির সাথে ২ টা চিকন চুড়ি দেখিয়েছিলাম, সেই চুড়ির টিউটোরিয়ালটা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে সেই চুড়ি বানানোটাও দেখে নিতে পারেন। আর আপনারা যখন এই ধরনের চুড়ি বানাবেন, তখন আপনারা অবশ্যই ৮ থেকে ৯ ঘন্টা ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি সারারাত এই চুড়িগুলো ভালোভাবে শুকিয়ে তারপর আমি এগুলো ব্যবহার করি। আপনারা যত ভালোভাবে শুকাবেন দেখা যাবে চুড়িটা ততই টেকসই হবে। আর আমি যেই আঠাটা ইউজ করেছি বা ফেব্রিক গ্লুটা ইউজ করেছি এটার দাম মাত্র ৳৩৫। এটা আপনারা যেকোনো লেসের দোকানে পেয়ে যাবেন। আমি চুড়ির কাজে সবসময় এই গ্লুগুলোই ব্যবহার করি। আপনারা চাইলে B7000 বা B6000 যে গ্লুগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি B6000 বা B7000 এর যে গ্লুগুলো আছে সেগুলো আমি মিরর বা পাথর বা কুন্দনের যখন কাজ করি তখন আমি সেই গ্লুগুলো ব্যবহার করি। কথা বলতে আমার মিররটা আটকে নেওয়া শেষ। এখন আমি মিররটা ভালোভাবে দেখে সমান করে নিচ্ছি। সবগুলো মিরর যেন একই সমানভাবে থাকে। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি জরি সুতা। আর আমি অফ ক্যামেরায় এই মিররগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। তারপর চুড়ির বেইসের মধ্যে আমি দিয়ে নিয়েছি কিছুটা ফেব্রিক গ্লু। এখন আমি এই জরি সুতাটা ভালোভাবে কিছুক্ষণ চেপে ধরে রাখবো। আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ এই জরি সুতাটা চেপে ধরে রেখেছিলাম। প্রায় যখন দেখেছিলাম শুকিয়ে যাচ্ছে, তখন আমি কাজ করা স্টার্ট করেছি। এখন আমি পুরোটা একই পদ্ধতিতে পেঁচিয়ে নিবো। আমি সবসময় চেষ্টা করি সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কিভাবে ঘরে খুব সহজে চুড়ি তৈরি করতে পারবেন তা শেখানোর। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর এই জরি সুতাগুলো যখন আপনারা পেঁচাবেন অবশ্যই ভালোভাবে টাইট করে তারপরে পেঁচাবেন। আপনারা যত ভালোভাবে টাইট করে এই জরি সুতাগুলো পেঁচাবেন, দেখা যাবে ফিনিশিং তত ভালো আসবে। আর আপনারা যখন এই চুড়িগুলো পরবেন, দেখা যায় জরি সুতাগুলো বারবার সরে আসবে না। অফ ক্যামেরায় আমি অনেকটা জরি সুতা পেঁচিয়ে নিয়েছিলাম। আমার জরি সুতাটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। আমি শেষের ক্লিপটা নিতে পারিনি। আমার ভুলবশত ক্যামেরাটা অফ ছিল। আমি আপনাদের বলে দিচ্ছি এরপর আপনারা কি করবেন। জরি সুতাটা পেঁচানো শেষ হলে সুতার যে এক্সট্রা অংশ আছে সেই অংশটা আপনারা একটি কেচির সাহায্যে কেটে তারপরে ফেব্রিক গ্লু দিয়ে আবারও আটকে নিবেন। আমার চুড়িটা তৈরি করে নেওয়া শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।